লোকাল লোক, কোনো টেনশন নাই। এনবিসটিসি বাস, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল কুঞ্জ, এটা রকভিল রোড, টিভি। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে তারিখ 18 এপ্রিল, আর আজ রাত 10টা 5-এ শিয়ালদা স্টেশন থেকে 12343 দার্জিলিং মেল করে আমি যাচ্ছি নিউ জলপাইগুড়ি। তারপর ওখান থেকে আমি যাব দার্জিলিং। তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট আর আমার পার্সোনালি অনেক দিনের ইচ্ছে যে দার্জিলিং যাব আর ভিডিও করব। তো ফাইনালি আজকে সেই দিন চলে এসছে, আমি যাচ্ছি দার্জিলিং। এখন আমি আছি আমার রুমে, আর এখন সময় হচ্ছে 6টা 5। আমার এই ট্রিপে আমার যা যা নেওয়ার সেগুলো আমি প্যাক করছি, ব্যাগে ভরছি। তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়ে যাচ্ছি। মাস্ট যেটা লাগে সেটা হচ্ছে জ্যাকেট, কারণ রাতের বেলা কিন্তু এখন ঠান্ডা পড়ছে আমি শুনেছি। তো একটা পাতলা জ্যাকেট নিয়ে যাচ্ছি রাতের জন্য। দিনের বেলা নর্মাল টেম্পারেচার থাকে। 3 সেট জামা কাপড় নিয়ে যাচ্ছি, চার্জার আছে, জলের বোতল আছে, আর রাতের খাবার বাড়ি থেকে নিয়ে যাব। বাইরে থেকেও কিছু খাবার কিনবো, সেটা যাওয়ার সময় নিয়ে নেব। তো এটাই। আরও 3টে জিনিস আমি সবসময় ক্যারি করি, সেটা হচ্ছে আমার ব্লগিং সেট আপ। আমি দেখাচ্ছি, এই যে মাইক, ট্রাইপড আর ফোন। তো যে কোনো জায়গায় যাই 3টে জিনিস আমি নিয়ে যাই, কারণ এই 3টে জিনিস না হলে কিন্তু আমি ভিডিও করতে পারবো না। অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমি কি মডেলের ফোন ইউজ করি, কি কোম্পানি। তো আমি যে ফোনটা ইউজ করি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M51। আমি এই ফোন দিয়ে ভিডিও করছি। আমার চ্যানেলে যত ভিডিও দেখেছো আমার এই ফোন দিয়েই হয়েছে। আর এটা হচ্ছে বোয়া মাইক MM1 শর্টগান মাইক, এটা তো সবাই চেনই। তো এইটাই আমার ব্লগিং সেট আপ, আমি এই ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিলাম। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিই, আর গুছিয়ে একেবারে শিয়ালদা স্টেশন গিয়ে তোমাদের সাথে কথা হবে। অনেকক্ষণ এই মানুষটাকে এখানে বসে থাকতে দেখছো, এটা হচ্ছে আমার মামা। তো দেখছে বসে বসে যে আমি কি কি প্যাক করছি। যাওয়ার ইচ্ছা ছিল এতদিন, তো আজকে বলছে যেতে পারবে না কিছু প্রবলেমের জন্য। তো যাই হোক, শিয়ালদা স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, এনজয় করবে। তো বন্ধুরা, আমি চলে এসেছি শিয়ালদা স্টেশন, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর এখন সময় হচ্ছে 9টা 41, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে DL1। ইঞ্জিনের পরের বগিটাই আমাদের বগি। চলো বন্ধুরা, এবার ওঠা যাক আমাদের বগির DL1, আর দেখাই তোমাদের ভেতরে সব কিছু। তো এই যে আমাদের ছোট বগি, আর আমার সিট হচ্ছে 30, এই যে এটা, আর একটা আছে 27, এই যে। তো একটা সিট আমাদের এখানে, একটা উইন্ডো সাইডে। আর ট্রেনটা তোমাদের একবার ঘুরিয়ে দেখায় চারিপাশটা, সরি। তো এই যে ভেতরটা কিন্তু বেশ পরিষ্কারই দেখতে পাচ্ছি। আর এই যে টয়লেটটাও বেশ পরিষ্কার, একটা বড় আয়না আছে, এই যে কোমোট। তো কোচটা কিন্তু সত্যি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর দার্জিলিং মেল বলে কথা, আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে 10টা 5। হর্ন দিয়ে দিয়েছে, এই ছেড়ে দিল আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে। বন্ধুরা, 2S আর SL ছাড়াও, মানে সেকেন্ড সিটিং আর স্লিপার বগি ছাড়াও তোমরা আরও 3টে বগি পেয়ে যাবে। সেটা হচ্ছে ফার্স্ট AC, সেকেন্ড AC আর থার্ড AC। আমরা যেমন এখন যাচ্ছি সেকেন্ড সেটিংয়ে, মানে 2S-এ। আর আমাদের এই সেকেন্ড সেটিংয়ের ভাড়া 210 টাকা। আর প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও। আর এখন আমাদের ট্রেন ঢুকছে বর্ধমান জংশনে। 11টা 32-এ টাইম আছে, আর এখন বাজে 11টা। আমাদের হাতে এখনও 30 মিনিট টাইম আছে, আর এই 30 মিনিটে আমরা রাতে ডিনারটা করে নিই। আমরা বাড়ি থেকে রুটি নিয়ে এসেছি আর তরকারি, ডিমের তরকারি আর রুটি। তো এই যে রুটি আছে, ডিমের তরকারি। বন্ধুরা, আমাদের এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে 4টে স্টেশনে দাঁড়াবে। একটা হচ্ছে বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন আর কিষানগঞ্জ। বন্ধুরা, আমরা চলে এসেছি বর্ধমান জংশন।
আমাদের এই ট্রেনে ফার্স্ট স্টপিস বর্ধমান স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। এরপরের স্টেশন আছে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। 10 টাকা না ফ্রি। বর্ধমান স্টেশন থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম, শিয়ালদা স্টেশনে কিনবো করে কেনা হয়নি। বন্ধুরা এখন সময় 12:32 আর আমরা পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ট্রেনটা প্রায় 8-9 মিনিট লেট আছে। 22-এ টাইম ছিল, 12:22 আর ঢুকেছে 12:32। গুড মর্নিং বন্ধুরা, আমি লাস্ট তোমাদের সাথে কথা বলেছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। তারপর ওই স্টেশন ছাড়ার পর আমি ট্রেনের সিটে বসে পড়ি। তারপর ঘুম চলে এসছে। মালদা টাউন স্টেশন আর কভার করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। আমারও ইচ্ছা ছিল যে মালদা টাউন স্টেশনটা আমি কভার করব, তোমাদের দেখাবো, কিন্তু সেটা আর হলো না। তো এখন আমি আছি কিষানগঞ্জ স্টেশনে। আর এখন সকাল বাজে 7:05, 6:15-তে টাইম ছিল, কিন্তু প্রায় 1 ঘন্টা মতন লেট আছে। 220 টাকা গরম আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন। 45 মিনিট লেট আছে আমাদের ট্রেন। টাইম ছিল 8:15 আর ট্রেন ঢুকেছে 9টার সময়। 11 ঘন্টা আমরা এই ট্রেনে জার্নি করেছি আর আমরা কভার করলাম 573 কিলোমিটার। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন আমি যাচ্ছি স্টেশনের বাইরে। বন্ধুরা ওই যে লাইনটা দেখছো, এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। তোমরা যখন দার্জিলিং যাবে টয় ট্রেনে করে, তখন তোমাদের এই স্টেশনে আসতে হবে। প্ল্যাটফর্ম নাম্বার নেই এখানে, কাউকে জিজ্ঞাসা করলে তোমাদের বলে দেবে। আমরা চলে এসেছি স্টেশনের বাইরে। তো বন্ধুরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা শেয়ার গাড়ি করে চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আর আমাদের কাছ থেকে নিয়েছে হচ্ছে 30 টাকা করে। এই জায়গাটার নাম কি আছে? শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জাংশন, শিলিগুড়ি জংশন মানে শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ড এটা, তাই না? ভানু ভক্ত চক। তো এই যে ভানু ভক্ত চক, এই চারমাথা মোড়ের বাঁ পাশেই বাস স্ট্যান্ড। মানে দার্জিলিং পর্যন্ত যেতে কত টাইম লাগবে? আপনারা 4 ঘন্টা লাগে। 4 ঘন্টা লাগবে না? তো এখান থেকে দার্জিলিং পর্যন্ত আমাদের যেতে প্রায় 4 ঘন্টা লাগবে। তো অনেকটাই টাইম। তো খাওয়া দাওয়া করে নিই। আমি নিয়ে নিয়েছি রুটি আর ঘুগনি। তো এই যে নিয়ে নিয়েছি আমি, আর একটা চাটনি দিয়েছে। তো চলো আর বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠে আবার কথা হচ্ছে। তো এই যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, আর আমরা যাচ্ছি দার্জিলিং বাসের কাছে, যেটা দার্জিলিং যাবে। কোনটা বাস, কোন বাসে আসবে? ছোট বাস এখানে আসবে, 20 সিটে 25 সিটে, সব লোকাল লোক, কোনো টেনশন নাই। NBTC বাস, নো প্রবলেম। আচ্ছা। 103 টাকা ভাড়া দেবেন, বসে উঠে দেবেন। বন্ধুরা আমরা উঠে পড়েছি বাসে, সরকারি বাসে, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। আর আমাদের এই বাসে ভাড়া পড়ছে হচ্ছে 103 টাকা করে। আগে থেকে টিকিট করার কোনো দরকার নেই, বাসে উঠে বসবে, কন্ডাক্টর এসে টিকিট করে দেবে। ছটা, 2টো আর 11টা, মানে সকালবেলায় বাসগুলো চলে 6 to 11। আর সেই কারণে কিন্তু বাসে প্রচুর ভিড় হচ্ছে। দেখো সবাই দাঁড়িয়ে আছে। বন্ধুরা বাস রোহিণী বলে একটা জায়গায় দাঁড়িয়েছে 10 মিনিটের জন্য। এখানে 10 মিনিট স্টপ আছে। আর এর মধ্যে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো, টয়লেট করে নিতে পারো, তারপর আবার ছেড়ে দেবে বাস এখান থেকে। চারিপাশটা তোমাদের একবার দেখাবো।
তো বন্ধুরা, এটাই এখানকার দৃশ্য নাজারা। দেখে নাও, সামনে থেকে দেখাচ্ছে সমতলটা। আমরা ওই নিচ থেকে এসেছি, মানে ওপর থেকে নিচটা কত সুন্দর লাগছে, মানে ক্যামেরাতে কেমন দেখাচ্ছে আমি জানি না। তোমরা যদি এসে নিজের চোখে দেখো তাহলেই বিশ্বাস করতে পারবে। আমরা এসে পৌঁছেছি কারসাং স্টেশনের কাছে। তো ওটা হচ্ছে কারসাং স্টেশন। এখনো কত টাইম লাগবে? 1 ঘন্টা লাগবে এখনো। এখানে হ্যাঁ, 1.5 ঘন্টা মতো। তো এই কারসাং থেকে এখনো প্রায় 1.5 ঘন্টা মতন লাগবে দার্জিলিং পৌঁছাতে। হেই বন্ধুরা, আগে ভিউটা দেখো, তারপর বাকি কথা বলবো। দেখো, সাদা মেঘে একদম ঢেকে গেছে দার্জিলিং শহরটা। আমি বাস থেকে নেমেছি দার্জিলিং রেলওয়ে স্টেশনে। তারপর ওখান থেকে আমরা একটা হোটেলে এসেছি, যে হোটেলের নাম হচ্ছে কুঞ্জ হোটেল। আর এই হোটেলটা দুর্দান্ত একটা লোকেশনে। তো চারিপাশে একদম মেঘ আর মেঘ, সাদা হয়ে গেছে, সেই কারণে দূরের দৃশ্যগুলো আমি দেখাতে পারছি না। সামনে একদম পাহাড় আছে, তো আকাশ পরিষ্কার হলে আমি তোমাদের দেখাবো। এখন আমি ব্যালকনিতে আছি, আমাদের রুম আছে এইদিকে। রুমটা আমি পরে দেখাচ্ছি, আগে খাওয়া দাওয়া করে আসবো, লাঞ্চটা করে, কারণ সকাল থেকে ঠিকঠাকভাবে খাওয়া হয়নি, সেই বাস স্ট্যান্ডে রুটি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমি তোমাদের রুম দেখাবো। আর আমাদের এই হোটেল থেকে ম্যাল রোড একদমই কাছে, 4 মিনিটের রাস্তা, মানে পায়ে হাঁটা পথ। এই যে আমাদের হোটেল, কুঞ্জ হোটেল, আর এদিকে আছে ম্যালের রাস্তা। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল কুঞ্জ। এটা রকভিল রোড, টিভি টাওয়ার, নিয়ার টিভি টাওয়ার। আমাদের হোটেলে 15টা রুম আছে। ম্যাল রোড কত দূর এখান থেকে 3 মিনিট থেকে 4 মিনিট ম্যাল রোড ওয়াকিং ডিস্টেন্স। তোমরা যদি এই হোটেলে আসতে চাও, আমি এই হোটেলের ফোন নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। আর এই যে পুরো ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া হয়। আর এই যে টেবিলে আমরা বসে খাবো, সবাই আসছে এক এক করে। আর পেছনে ভিউটা দেখছো, কত সুন্দর ভিউ। সবজি আছে, আর স্যালাড আছে, ডাল আছে, পাঁপড়, টক দই, আর এই যে ভাত, মাছের তরকারি এখন আসছে। তো বেশ ভালোই, তোমাদের সবার জন্য হার্ট, ভালোবাসা দিচ্ছে। আর আমাদের জন্য একটা করে সাবস্ক্রাইব দিয়ে দিও। একটা সাবস্ক্রাইব, একটা লাইক। এই যে মাছ চলে এসছে। তো বন্ধুরা, লাঞ্চ হয়ে গেছে, এবার চলো ওপরে যাই। ওপরে গিয়ে আমি তোমাদের রুম দেখাই, যে রুমে আমরা আছি। বেশি লেট করব না, অলরেডি অনেক বেলা হয়ে গেছে। আর যেহেতু এখানে মেঘলা আকাশ, ওই জন্য লাইটটা বেশি ভালো পাওয়া যাচ্ছে না, তো কালো কালো দেখাবে। তো চলো, আমরা কুঞ্জ হোটেলের 204 নম্বর রুমে আছি। দরজা দিয়ে ঢুকেই এইদিকে একটা বেড দেখতে পারবে, এখানে একটা আয়না আছে, এখানে একটা টেবিল আছে, এই যে চার্জিংয়ে পয়েন্ট করা আছে এখানে। আর একটু ভেতরে আসলে পর এখানে একটা বড় বেড। এই বেডটা একটু বড়, এই বেডটা একটু ছোট। একটা বড় আলমারি, যেখানে সব কিছু রাখতে পারবে। একটা এলইডি টিভি আছে। আর রুমটা বেশ দেখতে সুন্দরই লাগছে, কাঠ দিয়ে বেশ সুন্দর ডিজাইন করা আছে চারিপাশে। আর এখানেও চার্জিংয়ে পয়েন্ট আছে, এখানেও আছে, আবার এখানেও আছে। আর এখানে একটা টি টেবিল আছে। টয়লেটটা দেখায়, এই যে টয়লেট, একদম কিন্তু পরিষ্কার, স্মেলও বেশ সুন্দর। দার্জিলিংয়ে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিজার। গিজার থাকা মানে কিন্তু খুব ভালো ব্যাপার, কারণ গরম জল ছাড়া স্নান করা যায় না। তো এই যে গিজার আছে, আর বেসিন দেখতে পাচ্ছ, আয়না, আর কোমোট আছে। তো এটাই টয়লেটের কন্ডিশন, বেশ পরিষ্কার, চকচকে ঝকঝকে। আর আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে 600 টাকা করে একজনের, একদিনের জন্য।
তো ঠিকই আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।